26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আপনার পছন্দ? তখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই ফল তো ভুগতে হয়েছে পার্টিকে। সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন, জেল খেটেছেন, তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ প্রচারে, এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি? আমাকে কিছু বলা হয়নি, আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে, বসে একটু কথা বলবো উনি কী চাইছেন আমার কাছ থেকে, তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগাইনি, মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছিলাম, অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুক সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সম্বন্ধে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে।